আর সময় নেই, তাই এখন চরম ব্যস্ততা শেষ পর্যায়ে। শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি সর্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো এবারে ৬২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। ইতিমধ্যেই পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে, যাদের এবারে থিম যক্ষপুরী, যার মধ্য দিয়ে শহরবাসীর কাছে তুলে ধরা হয়েছে নিরাপদ জীবনযাপনের বার্তা। প্রায় ৩৫ লক্ষ টাকা বাজেটের পুজো এবার নজর কাড়তে চলেছে শিলিগুড়িবাসী। এছাড়াও মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে বজায় থাকছে প্রতিমা, পাশাপাশি মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জাতে থাকছে বিশেষ চমক। এই পুজো মণ্ডপে উদ্বোধন করা হবে আগামী ৭ই অক্টোবর চতুর্থীতে। সব মিলিয়ে প্রত্যেকবারের মতো এবার শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এক বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে। নমস্কার, আপনাকে আরসিটিভি সংবাদে স্বাগত। এবারে আপনাদের কততম বর্ষ, থিম কি রয়েছে? নমস্কার, আরসিটিভিকেও নমস্কার। এবার সেন্ট্রাল কলোনি ৬২তম বর্ষ। এবার ৬২তম বর্ষে আমাদের থিম হচ্ছে যক্ষপুরী। যক্ষপুরীর উদ্দেশ্য হচ্ছে যে মানে কথায় বলে যে যখের ধন, যক্ষ যেমন ধন দৌলত সম্পদ সবকিছু বা মানুষকে সামাজিক ব্যাধির থেকে রক্ষা করা, সেই সব মানুষকে মানে সামাজিক আরো ন্যায় অন্যায় বিভিন্ন বিষয় থেকে রক্ষা করার জন্য এইবারে আমাদের থিমটি করা হয়েছে যে যক্ষপুরী নাম দিয়ে, যে যক্ষ সবাইকে সমানভাবে রক্ষা করবে আর কি। আচ্ছা, কত বাজেট রয়েছে এবার আপনাদের? বাজেট আমাদের ৩৫ লক্ষ টাকা। আচ্ছা, ঠিক কি কি সামগ্রী ব্যবহার হচ্ছে এবারে পুজো মণ্ডপে? এবার আমাদের ইয়েতে মেইনলি সুতা, দড়ি, ফোম, বিভিন্ন টাইপের কাপড়, আচ্ছা, ফাইবার এসবই ব্যবহার হচ্ছে। আর প্রতিমা সজ্জাতে কোনো নতুনত্ব চমক? অবশ্যই, মানে আমাদের যেহেতু মানে এবার একটু থাইল্যান্ডের একটা মন্দিরের অনুকূলে আমাদের মণ্ডপটি হচ্ছে, সেই প্রতিমাটাও সেরকমই ভাবেই তৈরি করা হয়েছে। আমাদের অলরেডি মণ্ডপে আমাদের প্রতিমা চলে এসছে। আচ্ছা, প্রতিমা কোথাকার? এখানকার প্রতিমা শিলিগুড়ি, এখান থেকে কুমারটুলি। আচ্ছা, তো এবারে আপনাদের এই পুজোকে সামনে রেখে কোনো বিশেষ সামাজিক উদ্যোগ? অবশ্যই, আমাদের গতকাল মহালয়ার দিন আমাদের বিয়ে হয়ে গেল, এখানে একটা মেগা হেলথ চেক আপ ক্যাম্প হলো, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, এবং আমাদের পুজোর প্রত্যেক দিন আমাদের মানে চতুর্থীর দিন ওপেনিং, তৎসহ আমাদের প্রোগ্রাম থাকবে। ষষ্ঠীর দিন আমাদের একটা দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান আছে, দরিদ্র নারায়ণ সেবা আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে আর কি। সেন্ট্রাল কলোনির পুজো স্বাভাবিকভাবে শহর শিলিগুড়িতে ব্যাপকভাবে সাড়া ফেলে, সেখানে দাঁড়িয়ে প্রচুর দর্শনার্থীদের ভিড় হবে, সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার দিকটা কিভাবে দেখছেন? অবশ্যই, আমাদের নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপোষ করি না। আমাদের মানে সেন্ট্রাল কলোনি এত বড় একটা মাঠ জুড়ে আমাদের মানে পুজো প্লাস মেলা হয়, সেখানে আমাদের মানে ১৫০ মতো আমাদের ভলেন্টিয়ার থাকে, তৎসহ মানে পুলিশ প্রশাসনের প্রায় ১০০-র উপরে পুলিশ থাকে, এবং সারা মাঠ আমাদের সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়। সেখানে নিরাপত্তার দিক থেকে কোনো রকম আমরা আপোষ করি না, নিরাপদ একদম আমাদের মাঠ। ৬২তম বর্ষে শিলিগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির এবারের বিশেষ আকর্ষণ যক্ষপুরী, অর্থাৎ থাইল্যান্ডের মন্দিরের আদলে তাদের এবারের মণ্ডপ সজ্জা সুসজ্জিত করা হচ্ছে। পাশাপাশি তাদের প্রতিমা সজ্জাতেও থাকছে একাধিক চমক, এবং আলোক সজ্জাতেও কিন্তু থাকছে তাদের একাধিক চমক। এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও শিলিগুড়ির এই সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোয় রীতিমতো দর্শনার্থীদের ঢল উপচে পড়বে, এমনটাই কিন্তু আশাবাদী রয়েছেন পুজো উদ্যোক্তারা। এবং শহর শিলিগুড়ির সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হিসেবে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির নাম আমরা প্রত্যেক বছরই শুনে থাকি। এবারেও তাদের পুজো কিন্তু সেরার তালিকায় থাকতে চলেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার পুজো উদ্যোক্তারা। এতক্ষণ আমরা আপনাদের সঙ্গে শিলিগুড়ির এই সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো কমিটির এবারের দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে সেই চিত্র নিয়ে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, আরসিটিভি সংবাদ। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে সম্পন্ন হলো ২ নম্বর বড় কমিটি নবনির্মিত কার্যালয় দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। এদিন কার্যালয় ফিতে কেটে উদ্বোধন করেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। এদিনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা ২ নম্বর বড় চেয়ারপারসন আলম খান, দুল্লাল দত্ত, মানিক দে, সঞ্জয় শর্মা সহ অন্যান্য কাউন্সিলররা। শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে একটি ভাড়া বাড়িতে এই ২ নম্বর বড় কমিটি কার্যালয় ছিল। পুর নিগমের উদ্যোগে শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে স্থানান্তরিত করে নিয়ে আসা হলো এই কার্যালয়। ট্যুর অফিসটা আমরা আজকে তৈরি করে মানে উদ্বোধন করলাম আজকের এই দিনে। এটা এখন শিফটিং হবে, এবং আমরা আশা করব যে নভেম্বরের ১ তারিখ বা ৩ তারিখ থেকে এই অফিস পুরোদমে এখানে কাজ করবে। যেটা আমাদের ভাড়া বাড়িতে চলছিল সেটা আমরা ছেড়ে দেব, তার প্রক্রিয়া আমরা শুরু করেছি। এবং নিচে দুটো ব্যাংকোয়েট হল আছে, সেখানে আমাদের যে বিয়েবাড়ি
ইত্যাদি। আমরা এটা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা কাজটা শেষ করব ব্যাংকোয়েটটা। তারপর ছাদে আমরা একটা রুফটপ গার্ডেন করব, আর পাশের যে ফাঁকা জায়গাটা ওই জায়গাটা কাজটা আমাদের এখন ফুল সুইংয়ে শুরু হবে। এজেন্সি সিলেক্ট হয়ে গেছে, এজেন্সি ওই কাজটা করবে এবং তারপর এই দুটো বিল্ডিংই ফাইনালি গিয়ে এক জায়গায় হয়ে যাবে। সুতরাং এটা শিলিগুড়ি কেন্দ্রস্থলে এবং এটা ওয়ান অফ দি বেস্ট আমাদের এখানে ব্যাংকোয়েট। ওইদিকেও আমরা বেশ কিছু রুম করব যেগুলো মানুষকে থাকার জায়গা, প্লাস ওখানে ব্যাংকোয়েটে এক্সটেন্ডেড আরও কিছু আমাদের প্রোগ্রাম আছে। নিচে টোটাল পার্কিং ইত্যাদি থাকবে। একসাথে দুটো বিয়ে মিনিমাম এখানে হতে পারবে। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। LED টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন।